এবার আমরা প্রশ্ন সমাধান করব কুমিল্লা বোর্ড 2024 সালে একটি প্রশ্ন। তো এটা হচ্ছে বরিশাল বোর্ডেরই কিছু ওই রকমই বরিশাল বোর্ডের মতোই। ওয়াই এর শতক সারণীটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এখানে যে ওয়াই এর যে মান সেটা আমাকে বের করতে হবে। তাহলে এই দেখো এখানে কি আসতেছে, এটা দ্বারা বি আসতেছে, তার মানে এখানে আমরা কি পাবো, বি প্রাইম পাবো। আর এইটাতে আমাদের কি যাচ্ছে, এ যাচ্ছে। তাহলে আমরা কি পাই, এ, আর এটা কি যোগের কাজ করে, তাহলে এ প্লাস বি প্রাইম, আর যা ঢুকবে তার সম্পূর্ণ অংশের উপর প্রাইম। এখানেও আবার কি দেখো, এখানেও বি প্রাইম, আর এটাতে আমাদের কি আসতেছে এ। আমরা এখানেও কি লিখতে পারি, এ প্লাস বি প্রাইম, এই প্রাইমটা আছে আর এটার কারণে সম্পূর্ণ অংশের উপর প্রাইম। আর এটা কি করবে, যোগ করবে, যা আসবে তাকেই যোগ করবে, যেমনই আসুক তেমনই থাকবে, শুধু যোগ চিহ্নটা বসে যাবে। এই হচ্ছে প্লাস, আবার এ প্লাস বি প্রাইম, তার উপরে যে প্রাইম। তাহলে আমরা ওয়াই এর মানটা কি পেলাম, গ নম্বরে ওয়াই এর মানটা হচ্ছে আমাদের যে ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি প্রাইম, তারপর প্রাইম প্লাস এ প্লাস বি প্রাইম। দেখো দুই দিকে একই রকম মান চলে আসছে। তো আমাদের একটা সূত্র আছে, এ প্লাস এ ইকুয়াল টু এ লেখা যায়, এ প্লাস এ ইকুয়াল টু কি লেখা যায়, এ লেখা যায়। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি কি, এই দুইটাই যেহেতু একই রকম আসছে, সেক্ষেত্রে আমরা কি লিখবো, এ প্লাস বি প্রাইম তার উপরে প্রাইম। ঠিক আছে, তো এরপরে আমরা কাজ করে নিতে চাইলে পারবো, আর না হলে এটারে আমরা শতক সারণী বের করব। তো দেখো শতক সারণীটা কেমন হয়, শতক সারণী, শতক সারণী। তাহলে শতক সারণী আমাদের ইনপুট আছে কয়টা, মাত্র দুইটা, একটা এ একটা বি। এরপরে আমাদের সিঙ্গেল বার আছে কিনা এটা আমাদের দেখে নিতে হবে। কি দেখতে হবে, সিঙ্গেল বার, কি দেখতে হবে, সিঙ্গেল বার, বি বার আছে, সিঙ্গেল নিলাম। এখন যদি এই যে একটা বার আছে, একাধিক চালকের উপর বার থাকলে, একাধিক চালকের উপর বার থাকলে কি করতে হয়, একাধিক চালকের উপর বার থাকলে, বার চিহ্ন, এই চিহ্ন থাকলে বারের নিচের অংশের কাজ করে নিতে হয়, নিচের অংশের কাজ করতে হয়। বারের নিচের অংশের কাজ করতে হয়। তাহলে এই যে একাধিক চালক এ আর বি, একের অধিক হলে একাধিক হয়, তাহলে আমাকে বারের নিচের অংশটা কাজ করতে হবে। তাহলে বারের নিচের অংশগুলো আমরা বি প্রাইম, এখন এ সাথে বি প্রাইম যোগ করে দিব, এ প্লাস বি প্রাইম। এই যে আমাদের বারের নিচের অংশের সম্পূর্ণ কাজ হয়ে গেল। এখন আমাদের আবার এ প্লাস বি প্রাইম, তার উপরে যে প্রাইমটা, এটা কাজ করব। তাহলে আমাদের হয়ে গেল। এখন তাহলে দুইটা ইনপুট আছে, তাহলে দুইটা জিরো, দুইটা ওয়ান, তারপরে একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। দেখো বি প্রাইম মানে কি, বি যদি জিরো হয় প্রাইম হবে ওয়ান, ওয়ান হলে জিরো, ওয়ান জিরো হলে ওয়ান, ওয়ান হলে জিরো। এ প্লাস বি প্রাইম, এই যে এর সাথে এটা আমাকে যোগ করতে হবে। তাহলে যোগের ক্ষেত্রে একটা ওয়ান হলে ওয়ান, একটা ওয়ান হলে ওয়ান, একটা ওয়ান হলেই ওয়ান। এ প্লাস বি প্রাইম, তাহলে এ প্লাস বি প্রাইম তার উপর প্রাইম, তার মানে এই সংখ্যার উপর প্রাইম হলে কি হবে, তাহলে এটা আছে এর উপর প্রাইম, তাহলে ওয়ান থাকলে কি হবে, জিরো, জিরো থাকলে কি হবে, ওয়ান, ওয়ান থাকলে কি হবে, জিরো, ওয়ান থাকলে জিরো। এটা হচ্ছে আমাদের শতক সারণী। খুব একটা ইজি একটা প্রশ্ন আমাদের কুমিল্লা বোর্ডে এসেছিল। এরপরে দেখো যে প্রশ্নটা বলছে যে চিত্র 2 দ্বারা প্রতিনিধিত্ব গেট, অর্থাৎ চিত্র 2টা যে গেটকে প্রতিনিধিত্ব করে তা দিয়ে চিত্র 1-এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করা সম্ভব। তাহলে 1-এর সমতুল্য সার্কিটটা পাইছি আমরা কি, এই যেটা আমরা পেয়েছি। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, ন্যান্ড গেট। এটা কি গেট, ন্যান্ড গেট। কি গেট, ন্যান্ড গেট। এখানে যোগ রাখা যায় না, সব গুণ করতে হয় এটাতে। তো দেখো চিত্র
চিত্র 2 হচ্ছে ন্যান্ড গেট। চিত্র 2 হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট দ্বারা চিত্র 1 এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করা হলো। এখন বাস্তবায়ন করব। তো y এর মানটাকে আবার আমরা লিখবো y = a প্লাস b প্রাইম, তারপর প্রাইম। আমরা বলছি যদি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা হয় সব কি হতে হবে, গুণ হতে হবে, সব কি গুণ হতে হয়। তো এখানে আমাদের কি আছে, যোগ আছে, এটা রাখা যাবে না। তো দেখো এই বার চিহ্নটা ভাঙলে কি হয়, গুণ হয়ে যাবে। তো ডাবল প্রাইম, আমরা বলছিলাম ডাবল প্রাইম থাকলে ওটাকে সিঙ্গেল প্রাইম করে নিতে হয়। এবং আমি বলছিলাম যখন ন্যান্ড গেটে করব বা নর গেটে করব, সম্পূর্ণ সমীকরণের উপর কি রাখতে হবে, একটা বার চিহ্ন থাকতে হবে। সম্পূর্ণ সমীকরণের উপর বার চিহ্ন আমাদের নাই আছে, তাহলে আমাদের কি করতে হবে, সম্পূর্ণ সমীকরণের উপর এই যে আমি বার দিলে ডাবল দিতে হবে। এখন আমরা এই যে বাস্তবায়ন করে ফেলি নর গেটে, তাহলে সিঙ্গেল প্রাইম আছে এ, তাহলে এটাকে কি করতে হবে, ন্যান্ড গেটেই বার করতে হবে। তাহলে এ প্রাইম, তার সাথে আমাদের কি করতে হবে, বি দিলে এই হচ্ছে এ প্রাইম বি, তারপরে এই যে প্রাইম, এটাকে যদি আমি আরেকবার প্রকাশ করি ন্যান্ড গেটে, তাহলে এ প্রাইম বি একটা প্রাইম, এটা আছে, আর এই যে এটার জন্য এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো খুব একটা ইজি একটা প্রশ্ন আসছিল কুমিল্লা বোর্ডে।